ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকালে চা বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে টোস্ট করে নেব সকালে চা দিয়ে খাওয়ার জন্য। আর মেয়ে তো উঠে গেছে, ওখানে খেলা করছে। তো একটা পাউরুটি ছিল, তো সেটাকে 4 পিস করেছি আর 2টো ডিম নিয়েছি। তো এটারই ডিম টোস্ট করে নেব। তো মেয়েটার তো শরীর ভালো নেই, আপনাদেরকে আগের ব্লগে বলেছি। তো এখন বর্তমানে ওষুধ চলছে, তো সুস্থই আছে। তো তার জন্য ব্লগ শ্যুট করতে পারছি না আমি। তো দুদিনের ব্লগ আমি এডিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার বেডরুমটা ক্লিন করার ইচ্ছা আছে, তো দেখি পারি কিনা। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তা করে বসেই ছিলাম মেয়েটাকে নিয়ে। তো ভাবলাম যে রুমটা আজকে একটু ক্লিন করে নিই। রুম যত পরিষ্কার থাকবে তত বাচ্চা কাচ্চাদের শরীর সুস্থ থাকবে, এটা আমি মনে করি। আর রুমে যত নোংরা থাকে তো মানে সর্দি কাশি বেশি হয় বাচ্চাদের প্রতি, কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তো ভাবলাম আমার রুমটা আজকে ক্লিন করব। আমার বিছানার অবস্থা তো দেখে আপনারা বুঝতেই পারছেন রুমটা কত নোংরা ছিল। ফ্যানের মধ্যে একদম খুব নোংরা জমেছিল, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। তার জন্য ভাবলাম যে আজকে সব কিছু ক্লিন করে নেব। তো এই যে 2টো ফ্যান আছে, তো একটা ফ্যান আমি করেছি, একটা হাজবেন্ড করেছে। আর এই তো আমার রুম পরিষ্কার করা কমপ্লিট। এটা ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। মানে ঘরটা খুব হালকা হয়েছে পরিষ্কার করার পর। আর মেয়ে এখানে বসে আছে, তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো। ও অস্থির হয়ে আছে অনেকক্ষণ থেকে। আমি কাজ করছি, আপনাদেরকে হয়তো লাগছে মানে খুব অল্প সময়, কিন্তু আমার রুম পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে। এটা হচ্ছে পরের দিন সকালে। তো সেদিন আর শ্যুট করতে পারিনি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য আর ব্লগও শ্যুট করিনি আমি। আর এটা হচ্ছে সকালবেলা। তো আজকে হচ্ছে সোমবার। আর উঠে দেখছি হাজব্যান্ড এখানে সবজি নিয়েছে, ফুলকপি, বেগুন, টমেটো, ধনেপাতা, লেবু, এগুলোই সবজি বাজার করেছে। তো আজকে কি রান্না হবে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখন চা করব। সকালে উঠেই তেমন আমার বাসি কাজ কোনো কিছু হয়নি, তো ভাবলাম যে আগে চা খাবো, তারপর বাকি কাজ করব। তো চা করার আগে কাউন্টারটাকে আমি ভালো করে ক্লিন করে নেব আর সবজিগুলো একটা ট্রেতে রেখে দেব। আর এই কাঁচা লঙ্কাগুলো খুবই সুন্দর আছে, মানে শাক দিয়ে শীতের দিন খুব ভালো লাগবে। তো ভাবলাম যে আজকে ধনেপাতার চাটনি করার ইচ্ছে আছে। তো দেখি কি করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন। তো আমার কাউন্টারটা ক্লিন করা হয়ে গেছে। এবার আমি এখানে চা বসিয়ে দিলাম। তো চা এদিকে হবে আর আমি রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে দেব। তো একসাথে 2টো কাজ হয়ে যাবে। এদিকে চাটা হচ্ছে আর ওদিকে আমি ঝাড়টা দিয়ে দেব। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি চাটা খাওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি। আর মেয়ে এখানে কুরকুরে খাচ্ছে, তো ওকে বসতে বললাম সেখানে, তো আমার কথা শুনে বসলো। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দেব। আর 4টে ডিম সিদ্ধ হতে দিয়েছি, একটা ছেলের জন্য আর 2টো মেয়ে আর একটা আমি খেয়ে নেব। আমার তো অতটা ভালো লাগে না, তার ভাবলাম যে করেই নিই যদি খাওয়া যাবে। আর এখানে বাসন এখনো মাজা হয়নি, তো ভাবলাম যে ভাত আর ডালটা বসিয়ে দিই, তো ওইদিকে হতে থাকবে। আর ওদিকে কাপড়ও শুকোতে দিতে হবে ছাদে। তো আজকে ভাবলাম যে ফুলকপি আলুর তরকারি করব আর বেগুন ভেজে নেব একটা।
তাহলে হয়ে যাবে লাঞ্চটা আমাদের ভালোভাবে। আর এই তো আমি প্রেসার কুকারে ডালটা বসাবো, তার জন্য সরষার তেল দিয়ে মুগের ডালটা আগে ভেজে নেব। তো কে কে এভাবে ভেজে রান্না করেন আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। মানে মুগের ডালটা ভেজে খেলে একটু বেশি টেস্ট হয়। বেডরুমটা কালকে ক্লিন করেছিলাম, তো এই পর্দাগুলো যে উপরে মানে পেতেছিলাম সেগুলো কাচতে দিয়েছি, এখনও শুকায়নি। আর ওই জানালার পর্দাটাও, তো সেটা শুকোলে মানে টাঙিয়ে নেব। তো আমি রুমটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, মানে কত হালকা হয়েছে রুমটা, মানে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে রুমটা ক্লিন করার পর। আর এই তো ছেলে এখানে পড়া করছে, ওর এক্সাম আছে, মানে 28 তারিখ থেকে ওর এক্সাম শুরু হবে। আর এখানে ছেলেকে একটা সিদ্ধ ডিম দিলাম, তো ও তো হাফ বয়েল খায়, মেয়ে তো হাফ বয়েল খাবে না, তার জন্য ছেলেকে তুলে মানে ডিমটা ছাড়িয়ে ওকে লবণ দিয়ে দিয়ে আসলাম, ও খেতে থাকবে। তারপর এটা হলে আমরা তিনজনে মা মেয়ে মিলে খেয়ে নেব। আর আমার ডালটাও এখানে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে রান্নাঘরে ভাত ডাল হচ্ছে, ডিমটাও সেদ্ধ হচ্ছে। এই ফাঁকে ভাবলাম যে ঘরটা আমি মুছে নিই, তো আমি ঘরটা মুছে নিয়েছি। আর এখানে ফ্যান লাইট বন্ধ করে দিলাম। আর এই যে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছিলে আমি নিয়ে চলে এসেছি এখানে খেয়ে নেব, মেয়েকেও খাওয়াবো। তো মেয়েকে দেখুন ডিমটা উঠিয়ে হাতে মানে চাপ দিচ্ছে, ওকে ভালো লাগছে তার জন্যই। তো চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। ডিমটা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। এই তো আমি সব কেটে নিয়েছি অফ ক্যামেরায়, ফুলকপি আলুটাকে সেদ্ধ হতে দেবো। আর এখানে আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা বাগার দিয়ে বেগুনটাও কেটে নিয়েছি, বেগুনটায় লবণ হলুদ মাখিয়ে নেব। তো বেগুনটায় আমি অল্প লবণ হলুদ আর অল্পখানি চিনি দেব। তো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি বেগুন মানে খেতে ভালো লাগে ভাজাটা। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে, মানে চিনি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপর কিছুক্ষণ পর ভাজবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করতে দেবো, আমি ডালটা মানে বাগার দিয়ে দেবো, আমার সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা উপর দিয়ে দিয়েছি আমি ওখানে। আর এই তো আমি মানে বেগুন ভাজায় লবণ হলুদ চিনি মাখিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর মানে ডালটা বাগার দিয়ে তার মধ্যে আমি ভেজে নেব বেগুনটা। ফুলকপি আলুটা রান্না করব। তো ফুলকপি আলুটা আমি সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে কি মানে গ্যাসটা কম হয়, যাদের অম্বলের প্রবলেম আছে, গ্যাস অম্বল হয় ফুলকপিতে, তারা একবার মানে জলটাকে সেদ্ধ করে জলটা মানে ফেলে দেবেন, সেটার মধ্যে মানে যত গ্যাস থাকে সব বেরিয়ে যায়। এটা মানে স্বাস্থ্যের পক্ষে ভালো, আপনারা ট্রাই করে দেখবেন। আর এই তো আমি ডাল বাগার দিয়ে দিচ্ছি, তো আমি অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। আর মেয়েকে বলেছিলাম যে ফ্রিজে কিছু মশলা ছিল, তো মানে মশলা করা ছিল আগের দিনে, তো সেটা নিয়ে আসলো। তো মেয়ে আমাকে দেখাচ্ছিল যে হাত ঠান্ডা হয়েছে, তার দেখি আমার ছোট মেয়েটাও হাত দেখাচ্ছে আমাকে, মানে ও যেটা করবে ওকে কপি করতে হবে ওর দিদির। আর এই তো আমার ডাল হয়ে গেছে, তো আমি ডালটা সাইডে রেখে দেব। তারপর আমি বেগুনটা ভেজে তারপর মানে ফুলকপি আলুর তরকারিটা করব। ফুলকপি আলুটা আমি একবার সিদ্ধ করে নিলাম, তো সেটা জলটা এই যে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তো এই যে আমি ছেঁকেও নিয়েছি। তো এইভাবে আপনারাও করে দেখবেন, মানে হালকা সিদ্ধ করে নেবেন, এতে গ্যাসটা বেরিয়ে যায় মানে জলের সাথে। আর এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বেগুনটা ভেজে নেব।
বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মানে গরম ভাতে বেগুন ভাজা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো মানে আমার বাবা তো বেগুন ভাজা খায় না, তার জন্য একটাই করলাম, ছেলে আমি খাবো। তোমরা কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই তো আমি অফ ক্যামেরায় রান্নাটাও করে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি। তো আমি কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি। যেখানে ভাত আছে আর বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর ডাল করেছি মুগের। তো বাবাকে খেতে দিলাম। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।